নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বাসায় পুরি করে খাই। তো পুরির জন্য আমি প্রথমে দেখো আলু আর কয়েকটা ডাল প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই পাশে দেখো আমি পুরির যে ডোটা তৈরি করব তার জন্য ময়দা বা আটা যে কোনো একটা তোমরা নিলেই পারো। তো সেটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। এবারে আমি কিছুটা সাদা তেল দিয়ে ময়দাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এভাবে হাত দিয়ে দেখো আমি চেক করে নিচ্ছি এটা ভালোভাবে মাখানো হয়েছে কিনা। এবারে আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা জলই দিয়ে দেব। আর জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি মাখিয়ে নিব। ময়দার ডোটা ভালোভাবে ময়ান করে নেওয়ার পর এটা আমি কিছু সময়ের জন্য রেখে দিব। আর তার আগে দেখো হাতে তালুতে করে একটুখানি তেল নিয়ে সম্পূর্ণ ডোয়ের গায়ে আমি তেলটা মাখিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য। দেখো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর দেখো ডোটা কতটা সফট হয়েছে। এবারে এটা থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব। আর ওইদিকে আমি আমার যে প্রেসার কুকারে ডাল আর আলুটা সিদ্ধ ছিল সেটাকেও শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি। দেখো এবার আমি যে ছোট ছোট লিচিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে হাত দিয়ে এভাবে করে নিলাম। আর এর মধ্যে এবারে আমি আলু আর ডালের পুরটা দিয়ে দেব। আমি যেহেতু আজকে পুরিটা তৈরি করেছিলাম হালিমের সাথে খাওয়ার জন্য, তাই আমি এর ভেতরের পুরে পেঁয়াজ বা চাট মশলা বা কোনো ধরনের কোনো খুব বাড়তি মশলাই ইউজ করিনি। শুধুমাত্র শুকনো লঙ্কা আর লবণ দিয়ে পুরটা করে নিয়েছিলাম। কারণ যেহেতু হালিমে আমার ঝাল বা লবণ সবটাই ঠিকঠাকভাবে দেয়া ছিল। আর তোমরা শুধু পুরি করলে সেক্ষেত্রে পুরির যে এই পুরটা তৈরি করবে তার মধ্যে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ রসুন ভাজা, চাট মশলা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে পুরটা তৈরি করে নেবে। দেখো ময়দার ডোয়ের মধ্যে আমি তো পুরটা দিয়ে দিলাম। এবারে আমি এটা আলতো হাতে বেলে নিব। আর এটা কিন্তু খুব আলতো হাতেই করতে হবে, না হলে ময়দার ডোটা ফেটে ভিতরের পুরটা বের হয়ে আসবে। দেখো ওইদিকে আমি কড়াইতে তেলও গরম দিয়ে দিয়েছিলাম। আমি 3-4টার মতো পুরি বেলে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। তো এভাবেই আমি বাসায় পুরিটা তৈরি করি, আলু পুরি, ডাল পুরি। তবে শুধু সেক্ষেত্রে ভিতরের পুরটা আমি আরেকটু ভালোভাবে মাখাই। তো দেখতেই পেলে তোমরা আমার পুরিটা কিন্তু ফুলেও উঠেছে। সবগুলো এবারে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আরও কিছু পুরি আমি এর ফাঁকে ফাঁকে বেলে নিয়েছিলাম। আমার তো পুরি বানানো কমপ্লিট। তোমরা কি করেছো? তোমরা কি ভিডিওটা দেখার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো? না করলে এখনই দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সিম্পল লাইফের সাথেই থাকো। টাটা সবাইকে।